বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, মা নাকাসাত মিন মালিহি সাদাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা দান করে, সাদাকা দেয়, তার মাল কমে না, বরং তার মালটা বাড়াইয়া দেন যিনি, তিনি কে? এই কারণে বেশি বেশি সাদাকা করবেন, যাকাত দিবেন, যিনি আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, বলেন তিনি কে? যাকাত কে আদায় করবে, কারা যাকাত নিবে, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করতে হবে। কিভাবে? আমরা বললাম আল্লাহ দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলিল দিয়ে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যাকাত আদায় করবে তারা যাদেরকে আমি কোনো একটা রাষ্ট্রের নেতা বানাই কিংবা সরকার বানাই। আমার ইমানদার কোনো বান্দাকে যদি আমি রাষ্ট্রের সরকার বানাই, আমার সেই বান্দা প্রথম নাম্বার দায়িত্ব পালন করবে, সে আল্লাহ রাস্তার মাঝে যাকাত আদায় করবে। তাহলে যাকাত আদায় করবে সরকার। কে করবে? সরকার। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানে আল্লাহ যাকাতের কথা বলেছেন। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানে আল্লাহ কিসের কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। যাকাত আমরা বুঝি না, যাকাত আমরা বুঝি না। নামাজ যেমন ফরজ, যাকাতও ঠিক তেমন ফরজ। যিনি করছেন তিনি কে? পবিত্র কোরআন আপনি খোলেন, প্রথমে আল্লাহ যাকাতের কথা বলে দিলেন। আমরা বললাম আল্লাহ প্রথমে আপনি কি বললেন? সে আল্লাহ বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ঈমানদার মুসলমান তো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে যাকাত দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আমাদেরকে কি আল্লাহ সম্পদ দেয় নাই? সম্পদ দিয়েছে। ওই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য যিনি বলছেন তিনি কে? তাহলে 2 নাম্বার গেল, ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ বলতেছে, দুনিয়ার সকল নবীদের উপর আমি যাকাতকে ফরজ করে দিয়েছি। কি করেছি? ফরজ করছি। এমন কোন নবী বাদ নাই। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? এমন কোন নবী বাদ নাই যে নবীকে কি আল্লাহ যাকাত ফরজ করে নাই। আমার কথা মনোযোগ আছে? সেটা আল্লাহ কোরআনে বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةَ وَإِيتَاءَ الزَّكَاةَ وَكَانُوا لَنَا عَابِدِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا, দুনিয়ার জমিনে সব নবীকে আমি নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সকল নবী নেতা বললেন কে? কিন্তু একদল আছে নবীদেরকে নেতা মানতে চায় না। এরা নেতা মানে মুসলাকে আছে না নাই? গাদ্দারের নেতা মানে আছে না নাই? রমজান মাসে ফরজ রোজা একটাও রাখে না, এমন বদমাইশকে নেতা মানে কি? মানে না। আবার ইফতার প্রোগ্রামেও তাকে দাওয়াত দিয়ে নাই, কিন্তু রোজা থাকে না। হক পথে কথা বলে না, মিথ্যার সঙ্গে সবসময় আপোষ করে, এমন ডাকাত আছে না নাই? মসজিদে ঢুকে বড় বড় কথা বলে, খতিবের সঙ্গে বেয়াদবি করে, আবার সমাজে সুদ খায়, ঘুষ খায়, এমন বদমাইশদেরকে নেতা মানে সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন নেতা হবে কারা? আমরা বললাম আল্লাহ নেতা কারা হবে? আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, তোমাদের নেতা হবে শুধুমাত্র নবীরা। আল্লাহু আকবার। এই কারণে আমাদের একটা স্লোগান আছে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। একটু জোরে বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ওই
ওই নবীকে নেতা মানতে রাজি আছেন তো? নেতা মানবেন তো? সে আল্লাহ বলেন আমি নবীদেরকে দায়িত্ব দিয়েছি দুইটা। কয়টা? প্রথম নাম্বার দায়িত্ব হলো আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার হুকুমে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করত। কি করত? আহ্বান করত। 3 নাম্বার ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআয যাকাতি ওয়া কানু লানা আবিদিন। কার কথা? আল্লাহ বলেন আমি তাদেরকে দ্বিতীয়তে আদেশ করলাম ওহীর মাধ্যমে নামাজ কায়েম করবা, যাকাত সমাজে প্রচলন করবা। আল্লাহু আকবার। প্রতিটা নবীকে যাকাতের কথা বলছি কি বলে নাই? আর ওয়াজ থেকে বলছি কি বলে নাই? দেখছেন, একজন নবীকে বাদ রাখেন। আল্লাহ বলেন যতজন নবী আসছে এমন কোন নবীকে আমি বাদ রাখি না যে এও আমার নবীরা, তোমরা হলো সমাজের নেতা, তোমরা হলো দুনিয়ার নেতা, তোমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে তোমরা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবা। দ্বিতীয় নাম্বার কাজ নামাজ কায়েমের আন্দোলন করবা। তৃতীয় নাম্বার কাজ আনাচে কানাচে মহল্লায় মহল্লায় যাকাতের প্রচলন গড়ে দিবা। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু যাকাত আছে না নাই? আছে। এমনি আছে যাকাত। এই যে দেশে কোটি কোটি টাকা মেরে দিয়েছে, এখন এই তো এখানে তো কথা না দিলে কি করতাম? এটাও আসবে। যাকাত আদায় করবে সরকার, না দিলে যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা সরকার আমনে করিয়েন না, আবার আমনে করলে ফিরে আছে। তাহলে প্রতিটা নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে বলেন কোরআনে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। সুবহানাল্লাহ। আমার নবী ইসমাইল সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত, যাকাতের নির্দেশ দিত, আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। তার প্রতিটা আহালকে বললেন তোমরা যাকাত দাও, আর খবরদার নামাজের সময় হলে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে কিভাবে বললেন? ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তার পরিবারকে নামাজের আহ্বান করত। আপনারা আপনাদের পরিবারকে নামাজের কথা বলেন? নামাজের কথা বলেননি। আমাদের অধিকাংশ পরিবার নামাজের কথা বলে না। এই রমজান মাসে ফজরে পড়ে না এমন ফ্যামিলি আছে না নাই? এই রমজান মাসে সেহরিও খায় না, রোজাও রাখে না, এমন ডাকাইত আছে না নাই? আল্লাহ বলেন তাহলে তুমি নবীদের সুন্নত পালন করো নাই। আমি আল্লাহ তোমাদের জন্য নবীকে মডেল করে দিয়েছি। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। প্রতিটা নবীকে আল্লাহ এমন একটা ঘোষণা করেছে যে তোমরা তোমাদের আহালদেরকে নামাজের কথা বলো। সুবহানাল্লাহ। কোন আহালদেরকে নামাজের কথা বলবে। তারপরে তিনি বলছেন বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া মা রাহাল, আমার বড় ভাই তুমি তো অনেক সম্পদের মালিক, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দান করো। তুমি তো অনেক সম্পদের মালিক, তোমার এই ধন থেকে কিছু ধন আল্লাহর রাস্তায় দান করে দাও। যিনি তোমাকে কবুল করে নেবেন তিনি কে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই কওমকে আপনি গজব দিবেন না। কি দিবেন না? গজব দিবেন না। তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা তখন বলেন, মুসা তুমি তো আমাকে দোয়া করছো, তোমার কওমকে আমি গজব দিতাম না, আগুন দিতাম না, ব্যবসা বাণিজ্য লুট যেন না হয়, ব্যবসা বাণিজ্য চুরি যেন না হয়, ব্যবসা বাণিজ্য আগুন যেন না লাগে। তাহলে কাজ করতে হবে দুইটা। কয়টা? আরো জোরে কর। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। সুবহানাল্লাহ। কর আমি যাকে চাইব আমার আযাবে নিক্ষেপ করব, তবে সকল জিনিসের উপর আমার আযাব হবে না, আমার রহমত ছড়িয়ে আছে। সেটা আল্লাহ বলেন কার উপর আমার রহমত ছড়িয়ে আছে জানো নাকি? ফাসাকতুবুহা লিল্লাযীনা ইউনফিকুনা ওয়া ইউতুনা যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
আমার রহমত তাদের জন্য লিখে রাখবো যারা নামাজ প্রতিষ্ঠা করবে, সমাজের মাঝে যাকাতের প্রচলন করবে। আল্লাহু আকবার। তাহলে আযাব থেকে বাঁচাবে তাদেরকে, রহমত লিখে রাখবে তাদের জন্য যারা যাকাত দিবে আর সমাজের মাঝে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ আযাব থেকে বাঁচার জন্য শর্ত দিলেন যাকাত। কি দিলেন? যাকাত। আবার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ইব্রাহিম সম্পর্কে বললেন, মুসা সম্পর্কে বললেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে এভাবে অর্ডার করেছি যাকাতের জন্য, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি ঈসা আলাইহিস সালামকে যাকাত আদেশ করলাম, ঈসা তুমি যেখানেই থাকো আর যতদিনই বাঁচো নামাজ কায়েম করবা এবং যাকাত দিবা। এই দুটি জিনিস থেকে তুমি কখনো বিমুখ হইও না। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুইটি আদেশ করছেন, ঈসা যেখানেই থাকো আর যতদিন বাঁচো নামাজ কায়েম করবা, নামাজ পড়বা, যাকাত দিবা। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ বলেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই যাকাত সম্পর্কে 3টি আয়াতে এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে একটা কথাই বললেন, হে ঈমানদারগণ, তোমরা যেসব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদেরকে যে ফসল দান করি তার থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। কত সুন্দর কথা। এই ঈমানদারগণ খুব মনোযোগ, তোমাদেরকে আমি যে পবিত্র সম্পদ দিয়েছি, আমাদের সম্পদগুলো পবিত্র না অপবিত্র? বলেন, সারাদিন গাম জড়ায় টাকা উপার্জন করেন না, এটা পবিত্র না অপবিত্র? আর অপবিত্র সম্পদ তো তাদের যারা বিচার করে না ঘুষের টাকা ছাড়া, ঠিকই না? অপবিত্র সম্পদ তাদের যারা সুদে ব্যবসা করে, অপবিত্র সম্পদ তাদের যারা মসজিদের টাকা মেরে খায়, অপবিত্র সম্পদ তাদের যারা মাদ্রাসার টাকা মেরে খায়, অপবিত্র সম্পদ তাদের যারা বাইরের যারা জোর করে খায়, অপবিত্র সম্পদ তাদের যারা বোর্ড থেকে যৌতুক এনে খায়। কথা বলেন, ঠিকই না? আপনারা তো এগুলো করেন না, করেন নাকি? তাহলে আপনাদের সম্পদ পবিত্র, এই কথা বলতে কোনো ভয় আছে? ভয় আছে? আপনাদের সম্পদ পবিত্র জোরে বলতে পারেন বলে, হ্যাঁ আমার সম্পদ পবিত্র, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবো। কথা বলেন, ঠিক কিনা? সেটা আল্লাহ বলেন, তোমাদেরকে যে পবিত্র সম্পদ দিয়েছি ওই পবিত্র সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর মা কাসাবতুম ওয়া বিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিনে যে ফসল আমি তোমাদেরকে দান করলাম ওই ফসল থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। দান আমাদেরকে দেন কে? সবাই বলে দান দেয় কে? জমিনে দান দেয় কে? সবাই দেয়। সব আপনি দেননি? সবার দান দেননি? আপনি তো মেম্বার হয়েছেন কয়েকবার। ও আচ্ছা, মসজিদ দান করে। আমি মনে হচ্ছে ক্ষেতের মাঝে মেম্বার হয়েছে, যাই রাত্রে রুই চলিয়ে গিয়ে সকাল রুটি দেখে হা 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 দাম সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখ, আমাদেরকে তাহলে ফসল দেন কে? আল্লাহ ফসল দেন। আল্লাহ সেই ফসলের কিছু অংশ আল্লাহ রাস্তা দান করার জন্য কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। সূরা আনামের আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলে, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। সুবহানাল্লাহ। তারা উৎপাদিত ফল ফসল খাও, আল্লাহ পাকের উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনে আল্লাহর হকটা আদায় করে তোমরা ফেলো। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর উৎপাদিত ফল ফসল খাও। যেদিনে তোমরা ফসল কাটো ওই দিনে ঘরে উঠাবার আগে আল্লাহটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা ফসল কাটি, আগে ঘরে ভরি, গোলায় হুড়াই, বেশি, হাতে টাকা নেই। এরপরে যদি কেউ আসে, একটা গরিব আসলে, তাহলে আমরা কি করি? এক মুঠ দান দিয়ে দিই, নতবা হাস্যের আছে না, হাস্যেরার ভিতরে ঢুকাইয়া আমরা দিয়ে দিই।
কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে। আল্লাহ বলছেন জমিনে থাকবে, সঙ্গে সঙ্গে ফসল কাটা বাড়িতে উঠাবার আগে গরিবের হক গরিবের দিয়ে দাও, ঘোষণাটি কার? ফসলের যাকাতকে ওসর বলে। কি বলে? আর রজরগণ ফসল না, ওসর বলে। ফসলের যাকাতকে কি বলে? ওসর। এখন কিছু লোক বলবে ওসর কি করে, এটা কি খায় না মাথা দেয়, নাকি এটা দিয়ে গরু চাষ করে, ঠিক কিনা জানে না তো। ওসর হলো যদি আকাশের বৃষ্টির পানি দিয়ে আপনার ফসল হয়, আকাশের বৃষ্টির পানি দিয়ে আপনার ফসল হয়, তাহলে ওই বৃষ্টির পানির রহমত অনুযায়ী তো আপনার খেতে ফসল হয়েছে, ঠিক কিনা? ফসল কাটার পরে আপনি 30 মনের মাঝে 1 মন আল্লাহ রাস্তার মাঝে ব্যয় করে দিবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ 10 ভাগের 1 ভাগ কোথায় দিবেন? আল্লাহ রাস্তায়। 30 মন হয়েছে, 1 ভাগ আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, এটাকে বলে ওসর। আর যদি এটা না হয়, আপনি বলেন আমি সেচের পানি দিয়ে ফসল করেছি, টিউবওয়েলের পানি দিয়ে ফসল করেছি, ডিবের পানি দিয়ে ফসল করেছি, আল্লাহর পানি তো আমি পাইনি। যেমন স্কিমে আমরা সবাই ডিবের পানি দিয়ে ফসল করি, আমার অনেক পরিশ্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার কষ্ট চাই না, আমি তোমার দুঃখ চাই না, যেহেতু তুমি কষ্ট করে ফসল করেছ, এবার 30 মনে 10 মন দেওয়া, 1 মন দেওয়া লাগবে না, যাও যাও এবার 60 মনে তুমি 1 মন দিয়ে দিও, সুবহানাল্লাহ। কর ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদিন। আল্লাহ বলে আমি আমার কোন বান্দার উপরে জুলুম করি না। 10 নাম্বার, যারা যাকাত দিবেন, যারা যাকাত দিবে না তাদের ব্যাপারে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলে ফসল হওয়ার পরেও যাকাত দেয় না এমন ডাকাত আছে না নাই? ক্ষেতের ভিতরে অনেক ফসল, এমন দান হয় মানুষের কাছে বলে না, যদি মুখ লাগাইয়া দেয় এই কারণে তো হয় নাই, আছে না নাই? হয় নাই, জ্বলি গেছে কুত্তুর হাতের এগুলা, দক্ষিণ পাতে জ্বলি গেছে, মেরকোট উত্তর হাতে সব জ্বলি গেছে, কয় হয় না। মিস্ত্রি বাড়ি হালা রাখো, মসজিদে দান হয় না, গোড়া মধ্যে মালা রাখো, জমিনে দান হয় না, মিস্ত্রি বাড়ি হালা রাখো, জমিনে দান হয় না। কেন বলে তারা? এই কারণে বলে মুখ লাগবে। আমি যদি বলি আমার ফসলে দান হয়েছে, তাহলে আল্লাহর গোলামরা মুখ লাগিয়ে দেবে, এই কারণে তারা বলে না। আল্লাহ বলে শোনো, তুমি যদি মানুষকে আলহামদুলিল্লাহ বলে পড়ো, বলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 30 মন দান দিয়েছে, আল্লাহ বলে প্রশংসার কারণে গত বছরে সামনের বছর আমি 50 মন দান করব। আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, আল্লাহ আমাকে 30 মন দিয়েছে, আমি 30 মন থেকে 1 মন আল্লাহর রাস্তার মাঝে ব্যয় করে দিচ্ছি, সুবহানাল্লাহ। ফসলের যাকাত দিতে হয়, ফসলের যাকাতকে বলা হয় ওসর। কিন্তু আফসোসের বিষয়, আমরা ওসরও বুঝি না, গোসরও বুঝি না, গোসলও বুঝি না, ঠিক না? এখানে অনেক লোকগুলো আছে ফরজ গোসলও বুঝে, আছে না নাই? ফরজ গোসল কেমন করে করতে হয় বুঝে না, কিন্তু বিয়ে করছে, হাতের বাচ্চা হয়ে গেছে, বিয়ে লেগে তাকায়, এটা কি তাকায়, এটা নামাজ পড়ে, তাসবিহ করে, আল্লাহ তাসবিহ কবুল করবে না। 63-65 বছর জীবনে একটা দিনও ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করাস না যে ফরজ গোসলটা কেমন করে করে, আমার একটু বলে, ঠিক না? এটা হলো ডাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত দিবে না তাদেরকে আমি কেমন আযাব দিব শোনো। ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা যাকাত দিবে না, যারা স্বর্ণ এবং রূপকে সঞ্চয় করে আর আল্লাহর রাস্তা তা খরচ করে না, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ। যারা স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না, তাদেরকে কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। আযাবের আবার কিভাবে সুসংবাদ দাও? ওমি এটা তো দুঃসংবাদ, ঠিক কিনা? যদি বলেন যে ওই মানিকমুড়া বাজারে আগুন লাগছে,
একটা সুসংবাদ আছে দোস্ত, কি মানিক মামু যারা আগুন লাগছে, আপনি কি তারা সোবাট দিবেন নাকি লড়াই করবেন? এখানে আগুন লাগছে, তুই আমার কাছে সুসংবাদ দিবেন ছো থাপ্পড়, এত সোবাট করবো হুজুর আপনারা সোবাট দিলেন কি লেগে? বলে এটা সুসংবাদ না দুঃসংবাদ? তখন করবো এটা তো দুঃসংবাদ, তো তুই সুসংবাদ কলিকা। এখন আল্লাহ তাআলা বলেন আযাবের সুসংবাদ, তাহলে এটা কেমন? আমি রাত্রে বসে বসে অনেক চিন্তা করছি, একটা পাওয়ার পরে চিন্তা করছি, কয়েকজন মুফাসসির কেরামের বক্তব্য শুনলাম, এরপরে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহর তাহফিজুল কোরআন খুললাম, খুলে আয়াতের তাফসীরে গিয়ে দেখি কি চমৎকার লেখা, কি চমৎকার লেখা, জ্ঞানীদের কথা কত গভীর। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা পোলাপন যখন দুষ্টামি করে, কথা শুনে না, তখন মা বলে তোর বাপ আসুক, এমন ছেঁচা দিবে মজাটা টের পাবি, ঠিক কিনা? এমন ছেঁচা দিমু মজা। আচ্ছা ছেঁচা দিলে কি মজা লাগে? কি লাগে? ব্যথা লাগে না? আল্লাহ চমৎকার মান্তিক দিয়ে মধু দিয়ে কথাটা বুঝাচ্ছে যে ডাইরেক্ট যদি আমি আযাবের কথা বলি আমার বান্দারা ভয় পেয়ে যাবে, এখানে সুসংবাদ দিচ্ছি যেহেতু মজাটা পরে টের পায়, যে ভুল করতে গিয়ে সুসংবাদের কথা মনে উঠে আযাব থেকে ফিরে আসে পড়ি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বললেন এমন আযাব, এই আযাবে যে কি মজা সেটা তুমি টের পাবা পড়ি। আল্লাহু আকবার। কত সমান্তর কথা। যারা স্বর্ণরূপা সঞ্চয় করে, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এখন স্বর্ণরূপা তো সঞ্চয় না, কিছু কিছু যুবক গলার মাঝে স্বর্ণের চেইন দিয়ে হাঁটে, এমন ডাকাত আছে না নাই? খবরদার, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য যিনি স্বর্ণরূপ হারাম করে দিয়েছেন তিনি কে? এক রত্তি স্বর্ণ তোমরা ইউজ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তোমাকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? তুমি গলার মাঝে স্বর্ণের চেইন দিয়ে হাঁটো না বন্ধু, তুমি জাহান্নামের শিকল নিয়ে হাঁটছো। তুমি হাতের মাঝে স্বর্ণের ব্রেসলাইট দিচ্ছ না, জাহান্নামের শিকল পরে হাঁটতেছ। স্বর্ণ ইউজ করবে শুধুমাত্র নারীরা, কারণ নারীদের ব্যাপারে কোরআন আয়াত আছে না নাই? নারীদের জন্ম হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। এইখানে আল্লাহ বলেন দুনিয়ার নারীদের জন্য আমি স্বর্ণ জায়েজ করে দিয়েছি, কারণ নারীরা হলো স্বর্ণ, তাদের প্রতি পুরুষের আকৃষ্টতা যায়, নজর যায় বেশি। নারী শুধুমাত্র স্বর্ণ দিয়ে সাজগোজ করবে নিজের আপন স্বামীকে দেখানোর জন্য, বাইরে কোনো পুরুষকে দেখানোর জন্য নয়। এখানে আল্লাহ বললেন রূপ স্বর্ণ পৃথিবীর সকল পুরুষের জন্য আমি হারাম করে দিয়েছি। করি আল্লাহু আকবার। স্বর্ণ আপনারা দেননি, হাতে দেন তো। আর কিছু পোলাপান শীতের কালো গলার মাঝে চেইন ঝুলিয়ে হাঁটে, আবার বুতুম একটা খুলে দেয়, মানুষ আমার দেখুক আমি কত বড় নেতা, ঠিকই না? দেখুক আমি কত বড় নেতা। যুবক ভাই, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি সেই জাহান্নামের, যে জাহান্নামে তোমার গলদেশ পুড়িয়ে কয়লা কয়লা করে ফেলবে, যে জাহান্নাম তোমার জিহ্বা থেকে নাভি পর্যন্ত পুড়িয়ে কয়লা কয়লা করে ফেলবে, যেখান পর্যন্ত তোমার ওই স্বর্ণের চেইন ঝুলবে ওইখান পর্যন্ত সবকিছু তোমার কয়লা কয়লা করে ফেলবে। ঘোষণাটা কার? খবরদার, স্বর্ণ হারাম, স্বর্ণের আংটি দেওয়া হারাম। আমাদের জন্য কোনো কিছুই তো জায়েজ নাই, শুধু একটা জিনিস জায়েজ আছে, তা হলো পাথরের আংটি। কিসের আংটি? পাথরের আংটি। এটাই আমাদের প্যাশনের জিনিস। তাও এটা কোনো কোনো ইমাম বলছে মাকরু, কোনো কোনো ইমাম বলছে সুন্নাহ। সুন্নার বিষয়ে হাদিস হলো সবচেয়ে বেশি শক্তিশালী, আর মাকরুর বিষয়ে হাদিসটা হলো দুর্বল। তাই আংটি ইউজ করবেন, তা কোনটা? পাথরে, স্বর্ণের আংটি ইউজ করা যাবে না। ঘোষণাটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও, যারা স্বর্ণরূপগুলো সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তার মাঝে ব্যয় করে না। ঘোষণাটা কার? আরো জোরে কর। আল্লাহ বলেন যারা স্বর্ণরূপা জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না, তাদের ব্যাপার আল্লাহ তাআলা আবার বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম। সুবহানাল্লাহ কর।
তোমরা যে স্বর্ণরূপগুলো সঞ্চয় করে ঘরের ভিতরে জমা করো, আসরের ময়দানে রব্বুল আলামিন এগুলোকে পুড়ে ছ্যাঁক দিয়ে তোমার পাজরে এবং পিঠে সিল মারবে। স্বর্ণরূপ যারা সঞ্চয় করে এগুলো যাকাত দেয় না। বলেন তো, ব্যাংকে লকারের ভিতরে স্বর্ণ আছে এমন আল্লাহর গোলাম নাই? স্বর্ণ দোকানে স্বর্ণ বন্ধক দিয়ে রেখেছে এমন গোলামও কি নাই? আছে। তারা কি করে? এগুলোকে সঞ্চয় করে রাখে। আল্লাহ বলেন একদিন আসবে এবং যেদিন এই সঞ্চিত ধনরাশি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, এগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া তার পিঠে এবং পাঁজরে ছ্যাঁক দেওয়া হবে আর বলবে, হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। স্বাদ গ্রহণ কর, এই হলো তোমার সঞ্চিত ধন সম্পদ, ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় ব্যয় করনি। স্বাদ গ্রহণ কর। হাযা মা কানাতুম লিআনফুসিকুম, জাহান্নামের তীব্র প্রখর যে আযাব আসতে স্বাদ গ্রহণ কর। তোর ঘরে স্বর্ণ ছিল, রূপ্য ছিল, তুই আল্লাহর রাস্তার মাঝে ব্যয় করস নাই, এমন ডাকাত আছে না নাই? আবার আল্লাহ তাআলা এমন কিছু লোকের কথা বললেন, এক শ্রেণীর লোক আছে যারা সম্পদ জমা করে আর বারবার গুণে রাখে। সেটা আল্লাহ হুমাজার ভিতরে বলে দিলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে যারা তাদের সম্পদগুলো গুনে গুনে রাখে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ফোন করে আমি দেখছি আমার সঙ্গে অনেক বিপত্তিত পরিচয় আছে, যেহেতু এই লাইনে আছি, অনেক শিল্পপতি এসে হুজুর আমি তো অমুক দলের এইডা হেইডা, আমি তো খেতা, আমি তো কেইতরালা নেতা, আমি তো টুকটুকে নেতা, বন্ডা নেতা, আছে না নাই? ফোন করে আমার সামনে, হ্যালো ম্যানেজার সাহেব, কালকে কি আমার 3 লক্ষ টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। কত হয়েছে? আপনার তো প্রায় হয়ে গেছে 80 লক্ষ টাকা। আপনার তো প্রায় হয়ে গেছে 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 5 কোটি টাকা। বারবার গনে, সপ্তাহের মাঝে 3 বার কল করে, আছে না নাই? জামা মাল ওয়াদাদা, বারবার গণনা করে। আল্লাহ বলে শোনো, তারা যে অর্থ গুনে গুনে রাখে, একটা আবার সুসংবাদ করে দাও, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে দেবে। আমার অর্থ আছে তো আমি মানুষ মেরে বিদেশ চলে যাব, আমাকে কেউ কিছু করতে পারবে না, এমন ডাকাত আছে না নাই? আমার অর্থ আছে, অন্যের সম্পদ জোর করে কিনে ফেলবো, এটা আমার প্রয়োজন নাই তবু কিনে তাকে বিপদে ফেলবো, যার প্রয়োজন তাকে দিচ্ছে না, টাকার কারণে জোর করে কিনে ফেলে, এমন ডাকাত আছে না নাই? তোমরা শুনে রাখো, কান তোমরা শুনে রাখো, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, সে কি ধারণা করছে তার সম্পদ তাকে অমর করবে? কখনো না, সে নিক্ষিপ্ত হবে হুতামা জাহান্নামে। ওমা আদরা কামাল হুতামা, তোমরা সেই জাহান্নাম সম্পর্কে জানো? সেই জাহান্নাম কি? আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করে বলছে। আমরা বললাম আল্লাহ আমরা তো জানি না। আল্লাহ বলেন নারুল্লাহি মুকাদা, সেটা হলো আমি আল্লাহর আগুন, পৃথিবীর কারো আগুন নয়, এটা আমি আল্লাহর আগুন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে জ্বালাবে কাফের মুশরিকদেরকে, কিন্তু আল্লাহর আগুনে জ্বালাবে যারা সম্পদ গুনে গুনে রাখে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আল্লাহর আগুনে জ্বালাবে। কথা বলি নাউজুবিল্লাহ। আহা, আল্লাহু আকবার। যাকাতের মধ্যে সম্পদ পবিত্র হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন যাকাতের মাঝে সম্পদ পবিত্র হয়, সম্পদকে আল্লাহ রক্ষা করে দেয়। যাকাত দিবেন আপনার ঘরে আগুন লাগবে না, যাকাত দিবেন আপনার ব্যবসাতে আগুন লাগবে না, যাকাত দিবেন আপনার প্রিয়তমা স্ত্রী অসুখ হবে না, যাকাত দিবেন বিবিটাকে আপনার সিজার করা লাগবে না, যাকাত দিবেন আপনার ঘরে কোনোদিন বিপদ আসবে না, বরং ঘরের মাঝে যিনি রহমত নাযিল করতে থাকবেন তিনি কে? আল্লাহু আকবার। কোনোদিন বিপদ আসবে না। যাকাত আপনার সম্পদ,
আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সন্তান, আপনার জীবন সবকিছুকে আল্লাহ পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 14 নাম্বার, কেমন সম্পদের জাকাত আসবে? 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, বাজার দর হিসাবে আপনি জাকাত দিয়ে দিবেন। বাজার দর হিসাবে কি দিবেন? আরো জোরে কর, জাকাত দিয়ে দিবেন। এখন বাজার দর হিসাব করবেন যে স্বর্ণের দাম কত চলে, ওই হিসাবে জাকাত দিবেন। আমি আলোচনা বাড়াবো না, 23 হয়ে গিয়েছে, আমি সোজাসুজি সামনের দিকে হাঁটতেছি। আমি আলোচনাটা শেষ করি। আচ্ছা, 15 নাম্বার, এদিকে তাকান। ছাগলের জাকাত হয়, গরুর জাকাত হয়। এখন আপনি বলবেন জাকাত কাকে বলে? ছাগল যদি 40টা থাকে জাকাত দিবেন, গরু যদি 30টা থাকে জাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে জাকাত দিবেন, গরু যদি 30টা থাকে জাকাত দিবেন। এমন খামারি আছে না নাই? 40-50টা ছাগল আছে, জাকাত দেন আছে না নাই? শুধু খাইয়ুম আছে না নাই? আল্লাহ বলেন এরা হলো ডাকাত। আর জিজ্ঞাসা করলে জাকাত দেন, হুজুর ওই ছাগলকে হিন্দি কালি স্ট্রোক করে মরে গেছে হুজুর, নাই 10,000 টাকা শেষ। তো ছাগল মরছে, তুই জাকাত দিচ্ছি? হুজুর জাকাত কি, এটা কি খায় না মাথা দেয় না গায়ে দেয়? নাউজুবিল্লাহ কর। খায় না মাথায় দেয় না জাকাত দেয় নাকি গায়ে দেয়? কোনটা? এ জাকাতে বুঝেন এমন ডাকাত আছে না নাই? আমি বললাম তোমার ছাগল মরছে শুধুমাত্র একটি কারণ, শুধু ছাগল নয়, তুমি পুরো খামার রেখে একদম তুমি স্ট্রোক করে মারা যাবা, আল্লাহর আযাবে, আল্লাহর গজবে। কথা বলেন ঠিক কিনা? জাকাত দাও না কেন? জাকাত দাও না কেন? 15, আমি আর বলবো না। জাকাত কাকে দিবেন? জাকাতের খাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে। জাকাতের খাত হলো 8টি। কয়টি? আরো জোরে কর। 1 নাম্বার, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন। প্রথম নাম্বার জাকাত দিবেন ফকির, দ্বিতীয় নাম্বার দিবেন মাসকিন। মাল্লাহু শাই ফাহুয়াল ফকির ফাহুয়াল মিসকিন ওয়া মান লাইসা লাহু শাই ফাহুয়াল ফাকির। মাল্লাহু শাই, যার কিছু সম্পদ আছে তাকে বলে মিসকিন, যার কিচ্ছু নাই তাকে বলে ফকির। আমরা কই যার কিচ্ছু নাই হলো মিসকিন, ঠিক না? কিন্তু না, হাদিস বলে যার কিছু সম্পদ আছে সে হলো মিসকিন, আর যার কিচ্ছু নাই সে হলো ফকির। প্রথম নাম্বার জাকাত দিবেন ফকির। ইন্নামাস সাদাকাতু, প্রথম নাম্বার সাদাকা করবেন লিল ফুকারাই, যারা ফকির তাদেরকে। দ্বিতীয় নাম্বার আপনি সাদাকা করবেন, জাকাত দিবেন ওয়াল মাসাকিন, যারা মিসকিন। এখন মিসকিন কারা? আল্লাহ বলে সমাজে এমন কিছু লোক আছে দাঁড়িয়েগুলো বড় সুন্দর করে হাঁটে, সুন্দর জামা গায়ে দেয়, সুন্দর টুপি মাথায় দেয়, কিন্তু ফ্যামিলি দিক দিয়ে এত দরিদ্র, মানুষের কাছে লজ্জাও চাইতে পারে না, কারো কাছেও যেতে পারে না। আল্লাহ বলেন ওই আমার সুন্দর মানুষটাকে, সুন্দর বান্দাটাকে তুমি গোপনে গিয়ে জাকাতের টাকাটা দিয়ে আসো। সুবহানাল্লাহ কর। সুন্দর দাড়ি আছে না নাই? কি চমৎকার চলাফেরা, কাজটা চলে না, কিন্তু সে মিসকিন, তার কিছু নাই, যেটুকু আছে এটুকু চলে না। আল্লাহ বলে ভদ্র মানুষটাকে রাতের অন্ধকারে গিয়ে কিছু টাকা দিয়ে আসো। খবরদার সেলফিবাজি করবি না। ইফতারি দিয়ে সেলফিবাজি করে এমন ডাকাত আছে না নাই? আবার ঈদের সামাসিনী দিয়ে সেলফিবাজি করবে এমন ডাকাত আছে না নাই? আল্লাহ বলে এটা হলো বদমাশ, তোর দান তোর মুখের উপরে, প্রয়োজন নাই তোর দান, সেলফিবাজি করবেন না। মিসকিন সে দরিদ্র লোক, যার সঙ্গে পরনে সুন্দর জামা, গায়ে সুন্দর জামা, পরনে সুন্দর পায়জামা, কি সুন্দর টুপি, মসজিদে 5 ওয়াক্ত আসে, দবদবে সুন্দর, কাজটায় চলে না। আল্লাহ বলেন সে উপরে অনেক সুন্দর, কিন্তু ভিতরে তো অনেক খারাপ। পৃথিবীতে কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? ওই লোকটারে গহীন রাতে গিয়ে কিছু দিয়ে আসিও। 3 নাম্বার
ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত অফিসে কাজ করে, যাকাতের টাকা যারা কালেকশন করে, ওই যাকাতের অফিসের থেকে যারা যাকাতের টাকা কালেকশন করে তাদেরকে ওইখান থেকে বেতন দেওয়ার জন্য বলছেন কে? কেমন আল্লাহ পাইছি, আল্লাহু আকবার। আল্লাহ তাদের বেতনের কথা কোরআনে বলে দিয়েছে। আমাদের আল্লাহ কেমন মর্যাদাবান, কেমন দয়াময়, কেমন গাফুর, কেমন গাফফার। আল্লাহ তার বান্দার বেতনের টাকার কথা বলে দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদেরকে দান করলে আপনার উপর খুশি হবে, মন রক্ষার্থে দান করা যাবে, যাকাতের টাকা দিবে। যেমন একটা লোককে আপনি যদি দেন, সে আপনার কথা শুনবে, আপনার যে একামতে দিন করেন আপনার একামতে দিনে আসবে, অথবা সে আপনার আল্লাহ এবং রাসূলের পক্ষে কাজ করবে, অথবা সে মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করবে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়বে। এমন লোককে দান করার জন্য যিনি বলছেন তিনি কে? আমি এটা বলে শেষ করে দিচ্ছি, পরে অনেক আলোচনা আছে। ওয়াফি রিকাব, আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যদি অল রিকাব, কোন মানুষের মুক্তি দানের জন্য, কিসের জন্য? কিসের জন্য? মুক্তি দানের জন্য। এখন একটা লোক জেলে চলে গেছে, মিথ্যাভাবে জেলে ঢুকে এমন লোক আছে না নাই? ভাই একটু কথা বলেন, মিথ্যাভাবে জেলে ঢুকে এমন ডাকাত আছে না নাই? আছে। মিথ্যাভাবে জেলে ঢুকায়, কোনো অপরাধ না, জেলে ঢুকায়। এখন সে তাকে তো সোয়াই তুইব, ছুটে তো আনতে হবে। তাকে যাকাত ফান্ড থেকে টাকা দেওয়ার জন্য যিনি বলছেন তিনি কে? কেমন আল্লাহ পেয়েছেন, দেখছেন আল্লাহ আপনাদের প্রতি কত রহম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল গামিরিন ফি সাবিলিল্লাহ, জনগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি আছে না নাই? অনেক টাকা ঋণ, লক্ষ লক্ষ টাকা ঋণ। আল্লাহ বলেন ওই আমার গরিব লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে ঘরে ঢুকে, যাও যাও যাও, ওই আমার গরিব আল্লাহর বান্দাটাকে ঘরে ঢুকবা, এই যাকাতের পাউন্ড থেকে আল্লাহর গোলামকে কিছু টাকা দিয়ে ঋণটা পরিশোধ করে দাও। এটাই তো ইসলামী রাষ্ট্র, এটাই তো ইসলামী রাষ্ট্র, ঠিকই না? আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআন সংসদে ঢুকতে হবেই হবে, কথা বলেন ঠিকই না? আল কোরআন ঢুকবে, এই আইনগুলো জারি হবে ইনশাআল্লাহ। আল কোরআন ঢুকবে, গরিবরা গরিবদের হক খুঁজে পাবে, কেউ ঋণগ্রস্ত থাকবে না। যাকাত পাউন্ড থেকে টাকা দিতে হবে, যে টাকা দিবে না, হযরত আবু বকর বলেন মদিনায় যদি কেউ যাকাত দিতে না বলে, আমি আবু বকরের পক্ষ থেকে বলে দিও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তাকে মেরে হলে যাকাত নিয়ে আসবি। সুবহানাল্লাহ। কোন যাকাত দিলে গরিব থাকবে না, যাকাত দিলে গরিব থাকবে না, গরিবরা সচ্ছল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ফি সাবিলিল্লাহ, ইবনে সাবিল, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যায়, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় তাদেরকে যাকাতের টাকা দিতে বলছেন। ইবনে সাবিল এবং মুসাফির, মুসাফির সে ঢাকা শহরে কোটি টাকার মালিক, কিন্তু আপনার ডোঙার মধ্যে এসছে, মানিব্যাগ টানিব্যাগ সব হারিয়ে গিয়েছে, কিচ্ছু নেই। এখন আল্লাহ বলেন যাকাত পাউন্ড থেকে তাকে টাকা দাও, ভাড়া দিয়ে দাও, খাওয়ার টাকা দিয়ে দাও, বাড়িতে পৌঁছা পর্যন্ত যতটুকু টাকা লাগে সব দিয়ে দাও। তো সুন্দর মর্যাদাবান ইনসাফ মন্ড আল্লাহ আর কেউ আছে? আর কোন আল্লাহ হতে পারে? আমাদের নাম হচ্ছে আল্লাহ, আমাদের আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। পড়ে আল্লাহ, আল্লাহ। আমাদের আল্লাহর সমতুল্য পৃথিবীতে কেউ হতে পারে? কত সম্ভব, চমৎকার তার বান্দার প্রতি কি ইনসাফ। আল্লাহ মুসাফির যা, তাদেরকে যাকাতের পাউন্ড থেকে টাকা দিয়ে দাও। ফারিদাতুম মিনাল্লাহি ফারিদা, আল্লাহ বলেন এটা আমি তোমাদের জন্য ফরজ করেছি। সুবহানাল্লাহ। ফরজ, ফরজের কথা আল্লাহ বললেন। আরো অনেক কথা আছে, সুদ এবং যাকাতের পার্থক্য, এরপরে আছে আল্লাহর রাস্তায় যাকাত দিবেন কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, এরপরে কাউকে কিছু দিলে খোঁটা দেওয়া যাবে না। আমি এটা বলে বিশ্বাস করছি, কাউকে কিছু খোঁটা দেওয়া যাবে না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা ওয়া মা আনফাকু মান্না ওয়ালা আদান। সুবহানাল্লাহ। কোন তোমরা যদি কাউকে কোনো কিছু দান করো এবং খরচ করার পরে নিজের অনুগ্রহ প্রকাশ করো না, খোটা দিও না, বলে তোরে না আমি ওই দিনে টাকা দিলাম যাকাতের টিয়া, ওনা আল্লাহকে বেয়াদবি করে কেন নিয়ে আসছে না নাই? ওই দিন না দিলাম তোরে, তুই আমার ঘরে পশু খাই গেলি, ওটা বাদ, এখন তুই আর বিরুদ্ধে করো, কেমনি হারলি? কথা এই কথা বলতে নিষেধ করছেন কে? ওই দিন না তোরে আমি জমি থেকে 10টা দান দিলাম, তুই কেমনে আমার বিরুদ্ধে করলি? এখন আল্লাহ বলেন বিনিময় চাইও না, দেওয়ার পরে দিয়ে দাও। তুমি বিনিময় চাইবে একজনের কাছে, তিনি কে?